ইউ-টার্ন ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। এরপরে প্রশ্ন হলো, কবরের পাশে বারবার আসা যাওয়া করলে বারবারই কি সালাম দিতে হবে? মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি, আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কিভাবে ফিরে আসবো? এরপরে প্রশ্ন হলো, আমরা জানি পুরুষের পায়ের টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনুর নিচে পরে, সেটার কি হবে? বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবতীদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে পিছুটান আছে। এক্ষেত্রে আমাদের করণীয়, বাচ্চা হওয়ার 2 দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার আকিকা দিতে হবে কিনা। বর্তমানে আর্সেনিক যুক্ত টিউবওয়েল বসানো সময় গোবর দেওয়া হয়, তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে? এরপরে প্রশ্ন, কেউ যদি বেঁচে থাকাকালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে, এমন ওসিয়ত রক্ষা করা যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো, সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ, এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক? আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়া নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায়, নেওয়া যাবে কিনা? আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই, তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে। এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয়। মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি, আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কিভাবে ফিরে আসবো? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়াদবি করায় ফেলতে পারে, জোরে কথা হয়ে যেতে পারে। তাহলে করণীয় হলো, মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে মাপ চেয়ে চোখের পানে ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নেবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত, রাখা উচিত, সামনের জন্য সতর্ক থাকা উচিত। অনেক ছেলে আছে, মেয়ে আছে, মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে, এরপরেও লজ্জায় করে মাপ চায় না। এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ, এটা শয়তান সৃষ্টি করে। যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়, সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না, ওই লজ্জা রাখা যাবে না। বাচ্চা হওয়ার 2 দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার আকিকা দিতে হবে কিনা? কোনো বাচ্চা জন্মের পর যদি 2 দিন পরে মারা যায়, তাহলে সে বাচ্চার আকিকা দিতে হবে না। কারণ আকিকা কত নম্বর দিনে দিতে হয়? 7 নম্বর দিনে, নাকি 7 দিন পরে? 7 নম্বর দিনে, 7 দিন পরে না। আকিকা দিতে হয় 7ম দিনে। 7ম দিন মানে হলো যেই দিনে জন্মগ্রহণ করেছে, যেই বারে জন্মগ্রহণ করেছে, সপ্তাহের ওই বারের আগের বারটা। ধরেন কথার কথা শুক্রবারে জন্মগ্রহণ করেছে, তাহলে আকিকা হবে পরের বৃহস্পতিবার। কারণ শুক্রবার 1, শনিবার 2, সোমবার 3, মঙ্গলবার 4, বুধবার 5, বৃহস্পতিবার 6। কেমনে হলো? হলো না তো, ও শনিবার গেছে। তাহলে শুক্রবার 1, শনিবার 2, রবিবার 3, সোমবার 4, মঙ্গলবার 5, বুধবার 6, বৃহস্পতিবার 7। যেই বারে জন্মগ্রহণ করবে আকিকা হবে তার আগের বার। মনে থাকবে তো? সহজ হিসাব। শনিবারে জন্মগ্রহণ করছে বাচ্চা, তাহলে আকিকা হবে কি বারে? শুক্রবার, 7ম দিন। এখন বাচ্চা জন্মের পরে যদি 2 দিন পরে দুনিয়া থেকেই চলে যায়, তাহলে তো আর আকিকা দেওয়ার সুযোগই থাকলো না, তাই না? এই জন্য তারা আকিকা দিতে হবে না। এরপরে প্রশ্ন, কেউ যদি বেঁচে থাকাকালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে, এমন ওসিয়ত রক্ষা করা যাবে কিনা? দেখেন, কেউ যদি ওসিয়ত করে যায় আমার মৃত্যুর পরে তোমরা আমার টাকা দিয়ে একটা সিনেমা হল বানাবা, কথার কথা, অথবা আমার মৃত্যুর পরে অমুক মাজারে আমি মান্নত করছি, মান্নত পুরা করবা, অথবা আমার মৃত্যুর পরে বেদাত কাজটা করবা, এরকম ভুল কোনো মান্নত যদি কেউ করে যায়, সেই মান্নত পুরা করা ওয়ারিসদের জন্য আবশ্যক না, কারণ করলে ওটা ক্ষতি হবে ওনার জন্য। ওই মান্নত বরং ভঙ্গ করতে হবে, ওই ওসিয়ত ভঙ্গ করতে হবে। কথা কি বুঝাতে পারছি? আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়া নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায়, নেওয়া যাবে কিনা? ভাই, আকিকার অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন, আমাদের কোনো গিফট লাগবে না, নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন? এই চাঁদাবাজি করবেন? এই চাঁদাবাজি করবেন না, এটা জায়েজ নাই, ঠিক না? আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই? বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, 3টার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত, আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে, যাতে সে ফিরে আসে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে। আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নাই, যদি সে সবরটা করতে পারে, বিপদের সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন।
আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে। এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি? বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন, তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে। আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে সতর্কতা নাই, যাদের মধ্যে আখিরাতের ভয় নেই। খারাপ বন্ধু জাহান্নামে যাওয়ার অন্যতম বড় একটা কারণ, মনে রাখবেন। আল আখিল্লা বা'দুহুম ইয়াওমাইদিন আদুউল লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার বন্ধুরা আখিরাতে একজন আরেকজনের শত্রু হবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলবে আল্লাহ অমুক আমাকে খারাপ অভ্যাসে নিয়ে গেছে, অমুকের কারণে আমি খারাপ পথে গেছি। এই জন্য যেই বন্ধু আপনার, যে বন্ধুর আড্ডায় আপনার আল্লাহর কথা স্মরণ আসে না, পাপের কাজ হয়, সে আড্ডায় যাওয়া, সে বন্ধু রাখা জায়েজ নাই, হারাম। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কোরআন হাদিসের কথা। অতএব যে বন্ধু খারাপ হয়, খারাপ আড্ডা দেয়, সেখানে যাবেন না, তার কাছে যাবেন না, অ্যাভয়েড করবেন। এরপরে প্রশ্ন হলো, কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে, আজকাল শহরে তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে। দেখেন, কুকুরের বিষয়ে, কুকুর আল্লাহর সৃষ্টি, এর অনেক উপকারী দিক আছে। বিশেষ করে পাহাড় কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয়ত সিদ্ধ। কিন্তু কুকুরের যে লালা, এই লালা এটা নাপাক। যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা, তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে। এখন কুকুর যদি নাক দিয়া শোকে, দূর থেকে শুকলো, কাছাকাছি গেল, মানে টাচ করলো না, তাহলে সে কাপড় কি হবে না, নাপাক হবে। ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, নামাজ পড়তে পারেন আপনি। যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে, তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে, কারণ কুকুরের সবসময় কি থাকে, মুখে লালা বাইর হয়ে থাকে। এই জন্য তার মুখটা যদি লাগে, টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে, তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে, নাপাক হয়েছে। ওই জায়গাটা কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে, ধুলে পাক হয়ে যাবে। কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে, এটা জরুরি না। আপনার মনে চলে খুলে ফেলেন, আপনার ব্যাপার, কিন্তু যে জায়গায় লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, কবরের পাশে বারবার আসা যাওয়া করলে বারবারই কি সালাম দিতে হবে? হ্যাঁ, বারবারই সালাম দিতে হবে। যতবার সালাম দিবেন ততবার আপনি সওয়াব পাবেন। কবর জিয়ারত করার নিয়ত করবেন, সওয়াব অর্জন হবে। সালামুন আলাইকুম মানিত্তাবা, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া। একবার গেছেন কবরস্থানের পাশ দিয়া, এই সালামটা একটু জোরে উচ্চ স্বরে বলবেন, মনে মনে না, একটু জোরে বলবেন। কবরবাসীকে সালাম দিয়ে গেলেন, আবার আসার সময় সালাম দিলেন। যতবার যাবেন, যতবার আসবেন, ততবার সালাম দিন। প্রত্যেকবার কবর জিয়ারতের সওয়াব পাবেন। কথা বুঝে আসছে? এরপরে প্রশ্ন হলো, কেউ যদি বিতরের নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আজান হয়ে গেছে, তাহলে বিতরের নামাজ করণীয় কি? বিতরের নামাজ এটা রাতে পড়ে তারপরে শুইতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভোর রাতে উঠবে না না উঠবে তার ভয় আছে, আশঙ্কা আছে, নিশ্চিত না। যার ফজরে আগে ভোর রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ, বা সে আজকে উঠবে সিরিয়াস, তাহলে সে বিতরকে অপেক্ষা রেখে সে ভোর রাতে পড়বে, ওইটাই উত্তম। আর যার ভোর রাতে উঠার কোনো নিশ্চয়তা নাই, তার জন্য আগে পড়াটাই উত্তম। এখন কথা হলো, ভোর রাতে উঠার আশা ছিল জোরালো, কিন্তু কোনো কারণে উঠা হলো না, কি করতে হবে? পরবর্তীতে বিতরের নামাজ পড়ে দিতে হবে। সেটা আপনি সকালে পড়েন কিংবা দিনে পড়েন, আপনাকে অন্য সময় আপনাকে পড়তে হবে বিতরের নামাজটা। বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবতীদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে পিছুটান আছে। এক্ষেত্রে আমাদের করণীয় একটা জিনিস খুব ভালো লাগে ভাই, এবছর যতগুলো মাহফিলে গিয়েছি, বেশিরভাগ মাহফিলগুলোতে অডিয়েন্সের বড় একটা অংশ দেখেছি যুবক ভাইয়েরা। আমার প্রাণটা ভরে গেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। সিলেটে একটা মাহফিলে গিয়েছি, শতকরা 99%ই চেহারা দেখে বোঝা যাচ্ছে একেবারে সাধারণ টকবগে যুবক। আমাদের যুবকরা যদি আলো পেয়ে যায়, তারা যদি হেদায়েত পেয়ে যায়, তারা যদি সঠিক পথ পেয়ে যায়, তারা যদি শুধরে যায়, সংশোধিত হয়ে যায়, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হতে সময় লাগবে না। এদেশ থেকে যৌতুক, মাদক, এদেশ থেকে দুর্নীতি, অন্যায়, পাপাচার, অপচয়, সীমা লঙ্ঘন এবং উদ্ভট আচরণ, এগুলো ইনশাআল্লাহ বিদায় হয়ে যেতে সময় লাগবে না। অনেকে এই যে 31st নাইটের উন্মাদনা দেখে এত বেশি মন খারাপ করেছেন যে যুবকরা সব বোধহয় বকে গেছে। আরে ভাই, এই আতশবাজি যদি 5টা বিল্ডিং থেকে 5 জনে করে, মনে হয় হাজার হাজার মানুষ করছে, ঠিক না বে ঠিক? 5টা বিল্ডিং থেকে 25 জন যুবক মিলে 5টা আতশবাজি করলো, 5টা আপনার ফানুস উড়াইলো, দেখে মনে হচ্ছে গোটা আকাশ লাল হয়ে গেছে, সারা ঢাকা শহরের মানুষ সব ফাসেক হয়ে গেছে। আসলে কি তাই? আমি এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি আমাদের সমাজের, যুব সমাজের বড় অংশ তারা শুদ্ধতার পথে আসতে চায়, সুন্দর পথে আসতে চায়, কারণ তারা দেখেছে আল্লাহর অবাধ্য থাকার জীবনের ভিতরে কোনো শান্তি আসলে
নাই। এটা শয়তানের মরিচিকা, ধোঁয়াশা। শান্তি একমাত্র আছে আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামির মধ্যে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। কিভাবে যুব সমাজকে আরো সুন্দর পথে আনতে হবে, এর সবচেয়ে বড় উপায় হলো আমরা যারা তরুণ আছি, যারা ইসলাম বুঝেছি, আল্লাহর পথে এসেছি, কোরআন হাদিসের অনুযায়ী চলার চেষ্টা করি, আমাদের আচরণ দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনি স্মার্ট হতে হবে, আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে, আপনি নিজেকে উন্নত করতে হবে, আপনি পরিশ্রমী হইতে হবে, আপনি উদ্যমী হইতে হবে, আপনি ঢিলা ঢালা হলে হবে না। অনেক যুবক আছে একটু নতুন ইসলামের দিকে এসে নামাজ কালাম পড়া ধরছে, এরপরে সে ঢিলা হয়ে গেছে। ঢিলা বুঝেন? ঢিলা মানে এখন তার দুনিয়ার কাজ কামার ভালো লাগে না, সে শুধু মসজিদে বসে থাকতে ভালো লাগে। এটা হলো শয়তান তাকে নেক্সুরুতে ধোঁকা দিচ্ছে। কারণ ইসলাম বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, বের হয়ে যাও, জমিনে চলে যাও, কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, যে কাজ করবা আল্লাহ পছন্দ করেন সেটা ভালোভাবে করবা। যুবক ঢিলাঢিলি করে কাজ করে কোনো কাজ করলে আল্লাহ সেটা কি করেন না, পছন্দ করেন না। অনেক যুবক আসে ইসলামের পথে আসলে এরপর তার কাজ আমার ভালো লাগে না, মা বাবা একটা জায়গা পাঠাবে, বাজার পাঠাবে, সে কিছু করতে ভালো লাগে না, তার কাছে আনমনা হয়ে থাকে। এটা শয়তানের ধোঁকা। আপনি ইবাদতের সময় ইবাদত করবেন, দুনিয়ার কাজ যখন করবেন সিরিয়াস মোডে দুনিয়ার কাজ করবেন, আপনার আদর্শ, আপনার আচরণ দেখে অন্য যুবকরা অনুপ্রাণিত হবে, অন্য ফ্যামিলি অনুপ্রাণিত হবে। আমরা বেশিরভাগ কথা দিয়ে মানুষকে দাওয়াত দিতে চাই। ভাই, কথা দিয়ে তো দাওয়াত দিতে হবে, এটা মূল। আচরণ দিয়ে দাওয়াত দিলে সেটা হয় বেশি এফেক্টিভ, সেটা হয় বেশি প্রভাবশালী। আমরা আমাদের আচরণ দিয়ে যুবকদেরকে ইসলামের পথে আহ্বান করবো, সুন্দর আচরণ দিয়ে করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি পুরুষের পায়ের টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনুর নিচে পরে, সেটার কি হবে? আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত, কি বলেন? আলেম মানুষ, হুজুর মানুষ, এটা জুব্বা পড়ছে, মিয়া আপনি প্যান্ট পরেন, আপনারটার হুজুরটাকে এক না, কিন্তু হুজুর মানুষ, ওনার জন্য স্পেশাল বিধান থাকা উচিত না? আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে? হুজুর সাহেব যদি জুব্বা পরে, ওটা যদি টাকনুর নিচে যায়, ওইটাও হারাম, যেমন আপনার প্যান্ট টাকনুর নিচে গেলে হারাম। কথা কি বুঝতে পারছি? এই হারামটা আমাদের কাছে খুব তুচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা কিছু মনে করতেছি না, জঘন্য একটা বিষয়। সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে, বা মিডিল ইস্টে জুব্বা পরে যে, বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি আলেম ওলামা তো দিনদার কথা বলেন, তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাকনুর নিচে চলে যায়। এটা দেখে আমাদের দেশে মানুষ বলে, এত বড় হুজুর, কত লম্বা জুব্বা, মাশাআল্লাহ, সে টাকনুর নিচে পড়ে, আর আমাদের হুজুররা কি কয় এসব? তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই, ওটা তাদের দেশীয় পোশাক, তারা সেজন্য পরে। কিন্তু টাকনুর নিচে পড়লে, হুজুর পড়লে, জুব্বা পড়লে সেটাও কি হবে? হারাম হবে। চাদর পড়লে সেটাও হারাম। হ্যাঁ, মোজা থাকতে পারে, ওটার নিচের জিনিসটাই নিচে। দোকানদার 300 টাকায় মাল বিক্রি করার পর 500 টাকা দাবি করে, এটা জায়েজ আছে কিনা? দোকানদারের সাথে কাস্টমারের কেনা বেচা যদি হয়ে যায়, চুক্তি শেষ, ভাই 300 দিলাম, কাস্টমার বললো নিলাম, বেচা কিনি শেষ। এরপরে দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায়, সে অধিকার দোকানদারের আর নাই। এমনকি কাস্টমারও যদি বলে দাম কমায় দেব, সে অধিকারও তার নাই। হ্যাঁ, যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে, তারে দামটা বাড়ায়া বলছে, জিনিস যেটা বলছে আরেকটা দিছে, এরকম যদি কোনো প্রতারণা হয়, তাহলে ভিন্ন কথা, আলোচনা সাপেক্ষে সেটার ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে। কিন্তু 300 টাকা চুক্তি হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, এখন গড়িমসি করবে, এটা করলে কি হবে? জায়েজ হবে না। চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখতে হবে। এরপরে প্রশ্ন, বর্তমানে আর্সেনিক যুক্ত টিউবওয়েল বসানো সময় গোবর দেওয়া হয়, তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন। টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়ার দরকার হয়, পানি উত্তোলনের যে প্রসেস আছে, সে প্রসেসের অংশ হিসাবে, প্রক্রিয়ার অংশ হিসাবে যদি এরকম করা লাগে, তাহলে সেই গোবর দেওয়ার পরে যে পানি উত্তোলন করা হয়, অনেক পানি তো ফেলে দিতে হয়, তারপরে না এক সময় পানি খায়, তাই না? যেহেতু পানি ফেলে দিতে হয়, ফেলতে 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 যদি গোবরের গন্ধ আর না থাকে, ফ্রেশ পানি আসে, তখন ওই পানি খেতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ আপনি গোবর দিয়েছেন, এরপরে ওই টিউবওয়েলের পানি খাবেন, সেটা জায়েজ হবে যদি গোবরের পানি যেগুলো, সেগুলো চেপে 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 আপনি দূর করে ফেলেন, এরপরে ফ্রেশ পানি আসে, তাহলে ওটা খাইতে কোনো অসুবিধা নাই, ওটা জায়েজ আছে। অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর্যন্ত গন্ধ থাকে, তো গন্ধ যদি আপনার ডাইরেক্ট গোবরের গন্ধ থাকে এবং গোবরের কোনো আলামত পানিতে থাকে, তাহলে সে পানি খাওয়া কি হবে না? জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ, এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক? সুন্দর একটা প্রশ্ন। অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ। এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নাই। কবরস্থানে যারা শায়িত আছেন, ওনাদের কি হর্ন বাজালে ঘুমের ডিস্টার্ব হবে এরকম কিছু তো না।
তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন? হ্যাঁ, হর্ন এটা প্রয়োজন ছাড়া প্যাঁপো করে অযথা বাজানোটা এমনি নিষেধ। কবরস্থানে নিষেধ হবে কেন? বরং কবরস্থানে কেউ নাই, ওখানে আপনি বাজাইলেন পদচারীর জন্য। যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, দিনী প্রতিষ্ঠান আছে, বা মানুষের ডিস্টার্ব হয়, সেই জায়গাতে হর্ন বাজাইলেন না, সেটা লেখাটা যৌক্তিক। কিন্তু কবরস্থানে আছে, সেজন্য হর্ন বাজাবেন না। আমরা মনে করি অনেকে যে কবরস্থান আছে, এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস। আমরা যতটুকু জানি, কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে হর্নের মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে, যে হর্নগুলো আপনার কি বলা যায়, আজকাল তো কিছু হর্ন বাইর হয়েছে এমন আপনার যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম। এরকম যদি হয়, বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে, একটা রোগ থাকবে, আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে, সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আপনার থাকা উচিত। কিন্তু তাই বলে কবরস্থান আশেপাশে লোক যাচ্ছে, হর্ন বাজাইলে তাদেরকে সরাইলেন, এতে কোনো গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু হর্ন বাজারে যে নষ্ট হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, মানুষকে সরাইতে গেলে এরকম কোনো কথা নেই। এরপর প্রশ্ন হলো, আপনার মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা আসে, কিন্তু মাহফিলে এসে তারা নামাজও পড়ে না, তাদের উদ্দেশ্যে কিছু বলেন? মাহফিলে এসে নামাজও পড়ে না, এরকম যদি কোনো ভাই থাকেন, তাহলে আপনাকে বলবো, আপনি কষ্ট করে মাহফিলে আসার চাইতে বাড়িতে বসে নামাজ পড়লে অনেক ভালো হতো। আপনার এই মাহফিলে আসাটার কোনো মানে হতে। আবার আরেকটা অ্যাঙ্গেল থেকেও দেখা যায়, একটা লোক দূর থেকে আসছে, নামাজের গুরুত্ব বুঝে নেয়, মাহফিলে এসে গুরুত্ব বুঝে যদি নামাজ ধরে, সেটাও তো ভালো, ঠিক না ঠিক? বিশেষ করে আমাদের ক্যামেরাম্যান ভাইদের ব্যাপারে ইদানিং এই অভিযোগ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, যে তারা দূর দূরান্ত থেকে আসে, কোনো কোনো ক্যামেরাম্যান ক্যামেরা পাহারা দিতে গিয়ে নামাজ পড়ে না। যদি কোনো ক্যামেরাম্যান এরকম করে আপনারা দেখতে পান, আমার অনুরোধ, তাকে মাহফিলের রেকর্ড করার সুযোগ দিবেন না। এটা আপনাদের দায়িত্ব, যে তুমি নিজে মাহফিলে এসে এখানে নামাজ পড়বা না, তুমি তো এই সুযোগ পাওয়ার অধিকার রাখো না। আর যদি তাকে বুঝায় নামাজের দিকে আনতে পারেন, সেটা আরো ভালো। ভয় দেখাইতে পারেন আল্লাহ তাআলা, সেটা আরো ভালো, সে চেষ্টা করা উচিত। এরপরে প্রশ্ন হলো, জনৈক এক বক্তা বলেছিলেন, বাংলাদেশে প্রচলিত সালাত হলো জাল জাল, কোরআন হাদিসে নাই গাজাখুরি সালাত, দয়া করে এই বিষয়ে কিছু বলবেন। আল্লাহ মাফ করুন, বাংলাদেশের মানুষের নামাজ জাল গাজাখুরি, নামাজ আবার গাজাখুরি হয় কিভাবে? এটা কোনো সঠিক কথা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন। কোনো আলেম তো এটা বলার কথা না, হয়তো আপনি ভুল শুনছেন কিনা, আল্লাহ ভালো জানে। বাংলাদেশে মানুষের নামাজ জাল, এরকম কথা অত্যন্ত জঘন্য গর্হিত কথা। ফিকহি ইখতিলাফ যদি থাকে, তার কারণে সেই ইখতিলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা, বা একটা দুইটা মত পার্থক্যপূর্ণ বিষয় আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে, দু চারটা বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন, সেজন্য গোটা নামাজকে জাল বলা, ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া, এটা অত্যন্ত গর্হিত কথা, অনেক বড় কথা, জঘন্য কথা। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয়। যেটা কোরআন হাদিসে আছে, ওটা যদি আপনি জাল বলেন, তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন, হাদিসের নামে, রাসূলের নামে মিথ্যা কথা বললেন। এটা কারণে অপরাধ হবে আল্লাহর ওয়াস্তে। এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে, তাদের হেদায়েতের দোয়া করেন, আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না। উলামায়ে কেরামের, ইমামদের মত পার্থক্যপূর্ণ ইজতিহাদি বিষয়গুলোকে যদি এরকম জাল, ভুয়া, গাজাখুরি বলেন, তাহলে এটা কোনো কোনো ক্ষেত্রে কাবিরা গুনাহ পর্যন্ত হতে পারে, মহাপাপ হতে পারে, জঘন্য অপরাধ হতে পারে। তাহসাবুনাহু হাইয়্যানা, মনে করতেছেন এগুলো সাধারণ কথা, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় কথা। যদিও আল্লাহ তাআলা চারিত্রিক বিষয় বলেছেন, কিন্তু ক্যাটাগরি প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে জঘন্য মন্তব্য করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাংলাদেশে মানুষের নামাজ জাল হবে কেন? ভুল কথা। আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা কেমন হওয়া উচিত? বাংলাদেশে শীতের মৌসুম এলে গ্রামে গঞ্জে শহরে সর্বত্র শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয়ে থাকে। এই ওয়াজ মাহফিলগুলো আমাদের এই বাংলাদেশের মানুষের এক বিশাল বড় গৌরবের, ঐতিহ্যের বিষয়। কারণ ওয়াজ মাহফিলে সাধারণত মানুষকে নীতিনৈতিকতার কথা বলা হয়, শেখানো হয়, মানুষকে আদর্শবান মানুষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, মুসলমানকে খাঁটি মুসলিম করার চেষ্টা করা হয়, কোরআন এবং হাদিসের দিকে দীক্ষিত করা হয়। ওয়াজ মাহফিলগুলো
এগুলো এদেশে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য, আইন শৃঙ্খলাকে ঠিকঠাক রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াজ মাহফিলগুলো, ওলামা একরাম যে সমস্ত নসিহত করে থাকেন, উপদেশ দিয়ে থাকেন, মানুষকে মানবিক গুণাবলী যেন অর্জন করতে পারে সেজন্য দীক্ষা এবং শিক্ষা দিয়ে থাকেন, এগুলোর গুরুত্ব এই সমাজের মানুষের জন্য এবং পৃথিবীর সব সমাজের মানুষের জন্য অপরিসীম। যার কারণে আমাদের দেশে এত গরিব, এত অভাবী মানুষ, এত অভাবী সমাজ এবং এত অভাবী দেশ আমাদের, এত টানাটানি, এত সীমাবদ্ধতা, এত জনবহুল একটা দেশ, এরপরেও আলহামদুলিল্লাহ পৃথিবীর এই ধরনের অনেক দেশের তুলনায় আল্লাহ তাআলা আমাদের দেশে অপরাধের প্রবণতা অনেক দিক থেকে কম রেখেছেন। এর একটা বড় কারণ হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, তাদের পাশাপাশি মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে সাধারণ মানুষকে নীতি এবং আদর্শের শিক্ষা দেওয়া হয়। যদি এটা না হতো তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যেত, গোমরাহ হয়ে যেত। মানবিক গুণাবলী এমনিই তো আজ গোটা পৃথিবীতে কমে যাচ্ছে, সেটা আমাদের সমাজে আরো বেশি কমিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে আর কিচ্ছু থাকতো না। এজন্য এই ওয়াজ মাহফিলগুলো, এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় ইহসান, অনেক বড় অনুগ্রহ। এই সমাজের মানুষের প্রতি আল্লাহ তাআলা বড় অনুগ্রহ। ওয়াজ মাহফিল এটা বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ঐতিহ্য, গ্রাম বাংলার বিশেষ সৌন্দর্য। এই যে এই মাহফিলটাতে, এলাকাতে এত মানুষ, এখানে লোকে লোকারণ্য। আপনাদের কেউ টাকা পয়সা দিবে ভাই? আপনাদেরকে কেউ কোনো স্বার্থের কথা বলে ডেকে এনেছে এখানে? আপনারা এখানে এসেছেন শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতে বলেছেন, কি আদেশ নিষেধ করেছেন সেগুলো জেনে আমল করার জন্য, ঠিক না ঠিক? অতএব এই ওয়াজ মাহফিলগুলোতে মানুষ যেভাবে স্বপ্রণোদিতভাবে উপস্থিত হয়, হাজির হয়, বাংলাদেশে যত রকমের সমাগম হয়, কোন সমাগম এই ওয়াজ মাহফিলের সমাগমের সাথে তুলনাযোগ্য নয়। এটা সাধারণ মানুষের প্রোগ্রাম, এটা আপামর জনতার প্রোগ্রাম, এটা সাধারণ মানুষের প্রোগ্রাম। প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে, অংশগ্রহণ আছে, আন্তরিকতা আছে, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি আছে। এরকম স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশের কোনো ধরনের প্রোগ্রামে হয় না, যেটা হয়ে থাকে ওয়াজ মাহফিলগুলোতে। ওয়াজ মাহফিলগুলোতে মানুষ নিজের খেয়ে, নিজের খরচ করে, নিজের পকেটের টাকা দিয়ে মাহফিলের আয়োজন করে ঘন্টাকে ঘন্টা তারা ওয়াজ শুনে, নসিহত শুনে। এটা এদেশের মানুষের এক বিরাট বড় সৌন্দর্য। কিন্তু ওয়াজের যে এই মাহফিল বা ময়দান, এই ময়দানে যে ওয়াজ করা হয়ে থাকে, এই ওয়াজটা, এটাকে যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর করে সাজাতে পারি, ওয়াজ মাহফিলগুলো যদি হয় মডেল, আদর্শ ওয়াজ মাহফিল, তাহলে সেক্ষেত্রে সেই ওয়াজ মাহফিল আমাদের সমাজের চেহারা পরিবর্তন করে দিবে, মানুষের চরিত্র পরিবর্তন করে দিবে, সমাজকে আরো সুন্দর করে দিবে, সমাজকে আরো উন্নত করে দিবে। আমাদের সমাজের মধ্যে মানবিক গুণাবলী আরো অনেক বাড়বে, মানুষে ভ্রাতৃত্ব, হৃদ্যতা বাড়বে, আন্তরিকতা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, ভুল ভ্রান্তি কমবে, বিচ্ছুতি কমবে, বিভ্রান্তি কমবে, ভুল বুঝাবুঝি কমবে, সবকিছু কমে মানুষ জ্ঞানে, গুণে, ইসলামিক নলেজে সমৃদ্ধ হয়ে দেশ, জাতি, উম্মাহ এবং সবচেয়ে বেশি নিজের কল্যাণে নিজে ইনশাআল্লাহ আসতে পারবে, যদি ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ এই শব্দটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়াইজুকুমুল্লাহ আন তাউদু লিমিসলিহি আবাদা। আল্লাহ ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন যে এরকম কাজ তোমরা করবে না। এক কথা প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। আল্লাহ নিজে তার সৃষ্টিকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছেন, নির্দেশ করছেন, হে মানুষ তোমাদেরকে, জিনজাতি তোমাদেরকে, যেন তোমরা ইনসাফ করো, জুলুম না করো, কারোর প্রতি ইনসাফ করো, ন্যায়নিষ্ঠ থাকো। ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি, আল্লাহর সৃষ্টি জগতের প্রতি যেন অনুগ্রহ করো, কারোর ক্ষতি যেন না করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকট আত্মীয়দের হক যেন আদায় করো, আত্মীয়তার সম্পর্ক যেন রক্ষা করো, রক্ত সম্পর্ক কি আত্মীয়র সাথে সম্পর্ক যেন ছিন্ন না করো। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করেন তোমরা যেন অশ্লীল কাজ করবে না, অশ্লীল জিনিস দেখবে না, অশ্লীল কথা বলবে না, অশ্লীল জিনিস, অশ্লীল কথা শুনবে না, অশ্লীলতার যত ধরন হতে পারে এই সবগুলো তোমরা বেঁচে থাকবে। কারণ
এগুলো সবগুলোই আমাদের জন্য ক্ষতি আনে দুনিয়াতে ও আখেরাতে। হয়তো কোনোটাতে আমরা নগদ স্বাদ পাই, কিন্তু এর চূড়ান্ত এবং ভয়াবহ ক্ষতি আমাদের আসবে, আখেরাতের আযাব তো আছেই। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন আমরা যেন অশ্লীলতায় হাবুডুবু না খাই, ওয়ায়ানহাল ফাহশাই ওয়াল মুনকার, এবং যে কোনো পাপের কাজ, অপরাধের কাজ যেন আমরা না করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাগি, এবং যেন আমরা অহংকার করা, দাম্ভিকতা করা বা অত্যাচারী অবিচারী মানুষের যে গুণাবলী সেগুলো অর্জন করা, এগুলো থেকে আমরা বেঁচে থাকি। ওয়াইতাইযিল কুরবা ওয়ায়ানহা আল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথাগুলো বলে আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়াজ করছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, এই যে এটা করবে না, এটা করবে না, এটা আল্লাহ তাআলার উপদেশ। ইনসাফ করবে, ইহসান করবে, অন্যের প্রতি দয়া করবে, মায়া করবে, শক্ত হৃদয়ের হবে না, দয়া মায়া রাখবে অন্তরে, এবং আত্মীয় স্বজনের হক আদায় করবে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করবে না, এবং অশ্লীল কাজ পরিহার করবে, যে কোনো হারাম কাজ পরিহার করবে, অহংকার পরিহার করবে। এই কথাগুলো বলে স্বয়ং তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, অর্থাৎ উপদেশ দিচ্ছেন। এখান থেকে বোঝা গেল ওয়াজ এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আমল। আল্লাহ নিজে ওয়াজ করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে ওয়াজ বলে ঘোষণা দিয়ে বলেছেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন এটা মানুষের জন্য বায়ান, মানুষকে সব কথা খুলে খুলে বুঝিয়ে দেওয়া হয়েছে কোরআনে। এই কোরআন মানুষকে পথ দেখায় এবং মুত্তাকিদেরকে ওয়াজ করে। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য ওয়াজ নামা, উপদেশ নামা। কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে কোন পথে গেলে ক্ষতি হবে, সেই উপদেশ কোরআন দিয়েছে। কোরআন গোটাটাই হলো ওয়াজ এবং উপদেশ মালা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা হে রাসূল, আপনার রবের পথে মানুষকে ডাকেন, আহ্বান করেন, আপনার রবের পথে মানুষকে দাওয়াত দেন। বিল হিকমাতে, হিকমার মাধ্যমে। হিকমত কি? হিকমতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহর বরাতে উল্লেখ করা হয়েছে যে হিকমত মানে হলো কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। নিজের মন গড়া কথাবার্তা দিয়ে নয়, কোরআনের আয়াত দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে আপনি আহ্বান করেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এবং হিকমার পাশাপাশি সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। এই যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাউইযা অর্থাৎ ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন স্বামীদেরকে, যদি স্ত্রী বেপথে চলে যায়, তার সাথে বনিবনা তোমার না হয়, সে যদি ভুল পথে চলে যায়, অন্যায় করে, তোমার জীবন সঙ্গিনী হিসাবে আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা সুন্দরভাবে দিনাতিপাত করবে, সুন্দরভাবে সংসার করবে, বাজে আচরণ করবে না, ভালো ব্যবহার করে তাদের সাথে দিন কাটাবে। যদি কোনোভাবে তাদেরকে সংশোধন করা না যায়, সে ভুল পথে চলে যায়, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে তোমাদের স্ত্রীদের তোমরা ওয়াজ করবে। তাহলে ওয়াজ শুধুমাত্র হুজুররা করবে তা না। এই আয়াত থেকে বোঝা গেল সব স্বামীরাই স্ত্রীদের কি করবে? ওয়াজ করবে। ওয়াজ করবে মানে কি? সুদ দিয়া কানে হাত দিয়া টান দিবে? এখান থেকে বোঝা গেল যে ওয়াজ মানে হলো উপদেশ। সেটাতে সুদ থাকতে পারে, সুদ ছাড়াও হতে পারে, কানে হাত দেওয়া হতে পারে, হাত দেওয়া ছাড়াও হতে পারে। উপদেশ করলেই সেটার নাম কি ভাই? ওয়াজ। আল্লাহ বলেছেন স্বামীদেরকে ফাইজুহুন্না, হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াজ করবে, অর্থাৎ নসিহত করবে, উপদেশ দিবে, ভালো পথে যেন তারা চলে। তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল ওয়াজ এটা কি আমাদের বাংলাদেশের মানুষের জন্য নতুন কিছু না? কোরআন হাদিসে এটার কথা আছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে উপদেশ দেন, ওয়াজ করেন। ওয়াজ মানে উপদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন উপদেশ দিতে, এবং আমাদেরকে বলেছেন একে অন্যকে উপদেশ দিতে। তাহলে আমরা এই ওয়াজের যে কালচার দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশে মানুষের নতুন কিছু না, এটা কোরআন হাদিসে বলা জিনিস। কিন্তু যে ওয়াজ মাহফিলগুলো আজ আমাদের দেশে হয়, এই ওয়াজ মাহফিলগুলো যদি আদর্শ ওয়াজ মাহফিল হয়, সঠিকভাবে হয়, কোরআন হাদিসের মূলনীতিগুলোকে অনুকরণ করে হয়, তাহলে এই ওয়াজ মাহফিলগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে, আমাদেরকে খাঁটি মুসলিম বানিয়ে দিবে, মানুষের মতো মানুষ বানিয়ে দিবে, এই সমাজটাকে আদর্শ সমাজ বানিয়ে দিবে। গোটা পৃথিবীর বুকে বাংলাদেশে মানুষের নীতি আদর্শ, আমাদের নৈতিক সৌন্দর্য, এটা
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকবে যদি ওয়াজ মাহফিলগুলো সেভাবে করা যায়। আজ দুঃখের বিষয়, এত ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ আমরা শুনি, অথচ ওয়াজ মাহফিল থেকে আমাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না। ঠিক না বে ঠিক? ওয়াজ শুনি আমরা, কিন্তু আমরা ওয়াজ শোনার পাশাপাশি আবার আরেকজনের হক নষ্ট করি, আরেকজনের জমির আইল ঠেলি, আরেকজনকে ক্ষতি করি। আমরা নামাজ পড়ি না, ওয়াজ শুনি আবার মাপে কম দেই, ওয়াজ শুনি আবার বাড়িতে যাই শুয়ে ফজর নামাজ পড়ি না, ওয়াজ শুনি মোবাইলে হারাম জিনিস দেখি, ওয়াজ শুনি আবার হারাম খাই, ওয়াজ শুনি আবার দুর্নীতি করি, ওয়াজ শুনি অন্যান্য অপরাধের সাথে জড়িত আছি, এমনকি ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী নিজে হয়তো আমলও করি না, যার কারণে ওয়াজ মাহফিলের কোনো প্রভাব নাই। আমাদের সমাজে যে ওয়াজ মাহফিলগুলো আমরা করি, যারা আয়োজক আছেন, যারা আলোচক আছি আমরা, আপনারা যারা শুনেন, এই তিন পক্ষের মানুষ আমরা যদি 13টি বিশেষ বৈশিষ্ট্যকে আনতে পারি আমাদের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে, আমার বিশ্বাস, আমার ধারণা, তাহলে সে ওয়াজ মাহফিল হবে জীবন্ত ওয়াজ মাহফিল, সে ওয়াজ মাহফিল হবে মডেল ওয়াজ মাহফিল, সে ওয়াজ মাহফিল হবে আদর্শ ওয়াজ মাহফিল। এ ওয়াজ মাহফিল সমাজের চেহারাকে পরিবর্তন করে দিবে। এ ওয়াজ মাহফিল বেশি শোনা লাগবে না, 2-4টি মাহফিল থেকে মানুষের হেদায়েত হবে, একটা এলাকার চেহারা এবং চিত্র পরিবর্তন হবে। ওয়াজ মাহফিল তো এমন হওয়া উচিত যে মাহফিল শেষ হয়ে গেছে, এরপরে এলাকাতে গ্রামের মানুষের মধ্যে নীতি নৈতিকতার উন্নতি চোখে তো পড়ার মতো করে দেখা যাবে, মানুষের মধ্যে মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাবে। অথচ দেখা যায় মাহফিলের আগেও মুসল্লি যে কয়জন, মসজিদে মাহফিলের পরেও মুসল্লি সে কয়জন। ঠিক না বেঠিক? দোকানদার মাপে কম দেওয়া, বাকির খাতায় মিথ্যা কথা লিখে নেওয়া, বাড়াই রেখে নেওয়া, আর কাস্টমার তিনি তার জায়গা থেকে দোকানদার থেকে বাকি নিয়ে পরে পলায় পলায় বেড়ানো, যত রকমের 2 নম্বরই আছে, গুনার কাজ আছে, পাপের কাজ আছে। ওয়াজ মাহফিল শোনার আগে আর পরে কোনো পরিবর্তন খুব একটা হয়? কেন হয় না? এর না হওয়ার একটা বড় কারণ হলো কিছুটা পরিবর্তন অবশ্যই আছে, অন্তত খারাপের দিকে যাচ্ছে না, সেটাও একটা উন্নতির এবং সেটাও একটা আপনার বিশেষ ভালো দিক। কিন্তু ওয়াজ মাহফিলগুলো যদি আরো প্রভাবশালী হোক, আরো সুন্দর হোক, আমাদের সমাজের জন্য কল্যাণ বয়ে আনুক, এটা আমরা চাই, তাহলে আমি 13টি বিশেষ গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলতে চাই, যেটা ওয়াজ মাহফিল যদি আদর্শ ওয়াজ মাহফিল হতে হয়, মডেল ওয়াজ মাহফিল হতে হয়, তার জন্য এগুলো জরুরি। নাম্বার 1, ওয়াজ মাহফিলের জন্য নিয়তকে শুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে। যারা আয়োজক তাদের উদ্দেশ্য হবে, যারা আলোচক তাদের উদ্দেশ্য হবে, যারা শ্রোতা তাদের উদ্দেশ্য হবে ওয়াজ মাহফিলের মাধ্যমে শুধুমাত্র নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করা, মানুষকে সংশোধন করা এবং এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মানুষের কাছে বাহবা কুড়ানো, মানুষের কাছে লাইক কমেন্টের আশা করা, ভিউ অনেক বেশি হবে সে আশা করা, একটা ওয়াজ মাহফিল করে অমুক বক্তা এনে আমি কিছু একটা ঘটায় ফেলছি, মানুষের বাহবা নেওয়া, বাহাদুরি করা, এসব যদি আমাদের ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে থাকে, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য যদি হয় ফান্ড কালেকশন করা, যে বিশাল বড় ফান্ড কালেকশন করে একটা কিছু করব, আমরা যদি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হয় আমাদের জৌলস প্রকাশ করা যে আমরা করে দেখিয়েছি বড় একটা কিছু, তাহলে সেক্ষেত্রে ভাইরা আমার এই ওয়াজ মাহফিল থেকে মানুষের তেমন কোনো উপকারে আসবে না। আলোচক যদি ওয়াজ মাহফিলটাকে শুধুমাত্র নিজের সম্পদ আহরণের মাধ্যম বানিয়ে নেই আমরা, এবং এটা যদি আমাদের উপার্জন না, শুধু তামাউল যদি এখান থেকে মাকসাদ হয়, এটার মাধ্যমে আমি ধনী হওয়ার একটা মাধ্যম এটাকে বেছে নেই, সেই হিসাবে গ্রহণ করি, তাহলে এই মাহফিল আমাদের সমাজকে পরিবর্তন সেভাবে করবে না। 1 নম্বর, আদর্শ ওয়াজ মাহফিলের জন্য আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে। কি নিয়ত থাকতে হবে? যে এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ যেন আমাকে সওয়াব দান করেন সেটা চাই, মানুষের বাহবা চাই না, লোক দেখানো, লোক শোনানো, মানুষের কাছ থেকে ক্রেডিট নেওয়া, এই উদ্দেশ্য আমার নাই। আমি আমার রবকে খুশি করার জন্য করেছি। আয়োজকরা কেউ ক্রেডিট চাইবেন না, কেউ নিজের নাম কাম চাইবেন না, কেউ নিজের বাহাদুরি বাকাওয়াতি চাইবেন না, এটা থাকতে হবে। এখন এটা যে আমাদের মধ্যে কি পরিমাণ আছে আর কি পরিমাণ নাই, এটা বোঝা যায় বিভিন্ন ভাবে। পোস্টার দেখলে বোঝা যায়, পোস্টারে একজনের নাম দিতে হয় প্রধান বক্তা, আরেকজন হলো প্রধান আলোচক, আরেকজন হলো প্রধান আকর্ষণ। আপনারাও কিরকম লিখছেন নাকি দেখি? ও মাশাআল্লাহ, একদম খাপে খাপ মিলে গেছে, আপনারাও এরকম লিখছেন। প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, কোনো অপ্রধান নাই, সবাই কি প্রধান। এটা আয়োজকদের বেচারাদের দোষ না, এটা দোষটা আমাদের। কারণ ওই বেচারা যদি আমার নামে বিশেষ লেখে,
আমি যদি রাগ হয়ে মাহফিলে না আসি, এই ভয়ে বেচারা প্রধান লিখছে, ঠিক না? তাহলে দোষ তো তার না, দোষ তো আমাদের। আমরা কোরআন হাদিসের কথা মানুষকে শুনাইতে আসছি, আমি প্রধান হলাম কিনা, আমি কোন জায়গায় থাকলাম, এটা নিয়ে যদি আমার ভিতরে ইগো থাকে, তাহলে আমি মানুষকে কি দিন শিখাব? অনেক সময় আলোচক বা আলেমরা এটা চানও না। যেমন এখানে আপনারা যাদের নাম বলছেন, তিনজনের কারোরই আমার মনে হয় না যে বিশেষ লেখলে কেউ কষ্ট পাইতো, কিন্তু তারপরও আপনারা লিখছেন, কারণ ওই যে আপনাদেরও ভয় আছে, আর সমাজটা এমন হয়ে গেছে যে আবার বিশেষ লেখে কোন বকাঝকা খান, ঠিক না? ঠিক। এই কথাটা এই জন্য বলতেছি যে উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে ভাই প্রধান আর অপ্রধানে কি আসে যায়, ঠিক না? ঠিক। এখন সবাইকে উপরে রাখতে হবে। এই যে লৌকিকতা, এই যে প্রদর্শনের মানসিকতা, এই যে নাম ডাকের উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল থেকে সওয়াব হবে? আল্লাহ তাআলা আমাকে, আয়োজক ভাইদেরকে, আপনাদেরকে, সবাইকে আমাদের নিয়তগুলোকে খাঁটি করার তৌফিক দান করুন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। এবং এই কথাগুলোর সবচেয়ে বড় লক্ষ্যবস্তু আমি নিজে, আমরা যারা আপনাদের কথা বলি, আমাদের ইসলাহ বেশি হওয়া দরকার। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলাহ এবং সংশোধন করে দেন। তাহলে আদর্শ ওয়াজ মাহফিল, মডেল ওয়াজ মাহফিলের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে সেটি হলো যে নিয়তটা খাঁটি হতে হবে। কোনো ফান্ড কালেকশন করা, নাম ডাক, এগুলো উদ্দেশ্য হবে না, কোনো উদ্দেশ্য হবে না। আল্লাহর একজন নেককার বান্দা, ওনার সম্পর্কে আমার ওয়ালেদে মুহতারাম, আমার পিতা, ওনার কাছ থেকে আমি শুনেছি, উনি বলেন যে একজন বড় আলেম ছিলেন, অনেক ভালো আলোচনা করতেন, তার আলোচনা দ্বারা মানুষের অনেক উপকার হতো। তিনি আলোচনার আগে কিছু সময় মাথা নিচু করে বসে থাকতেন, সেটা কখনো 20 সেকেন্ড 10 সেকেন্ড হইতো, কখনো বেশি হইতো। এরপর হঠাৎ করে মাথা উঁচু করে তারপর আলোচনা শুরু করতেন। তো ওনার ওই আলোচনার পর অনেক মানুষের মধ্যে প্রভাব পড়তো, জীবন পরিবর্তন হতো, মানুষ হেদায়েত পেয়ে যেত। অল্প কথায় মানুষের জীবনের ভিতরে বড় ধরনের পরিবর্তন চলে আসতো, তওবা করতো মানুষ উপকার হতো অনেক বেশি। তো কেউ তাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আপনি এই যে মাথা নিচু করে কি চিন্তা করেন, এরপরে ওয়াজ করেন, নিশ্চয়ই কোনো দোয়া দুরূদ পড়ে নেন, এরপরে ওয়াজ করেন, যার কেন ওয়াজ এত ভালো হয়, কি দোয়া পড়েন আমাদেরকে একটু শিখিয়ে দেন। তখন উনি বলেছেন যে বাবারা, আমি আসলে বিশেষ কোনো দোয়া কিছু পড়ি না। তো বলে কি করেন আপনি? তো উনি নাকি জবাব দিয়েছেন, আমার আব্বা বললেন, উনি নিজে শুনেছেন, বলেন যে আমি মাথা নিচু করে নিজের সঙ্গে নিজে একটু বোঝাপড়া করি। বোঝাপড়া কি? বোঝাপড়া, আমি মাথাটা নিচু করে নিজেকে জিজ্ঞাসা করি, আমি এখন যে কথা বলবো, ওয়াজ করবো, এটা কেন করব? বিশাল মানুষ, জনসমুদ্র, সবাই ঠিক ঠিক বলবে, নারায়ে তাকবীর বললে জি বলবে, হ্যাঁ, আমাকে অনেক বড় কিছু মনে করবে, অনেক মানুষ বাহাবা দিবে, এ উদ্দেশ্য? নাকি আমার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়া উদ্দেশ্য? আমার দুনিয়ার কোনো ধান্দা নাই, উদ্দেশ্য নাই। আমি চাই মানুষ কোরআন হাদিসের কথা শুনে পরিবর্তন হোক। যদি আল্লাহ আমার দিয়ে কিছু কথা বলায়, হেদায়েত নিয়ে আসে, আল্লাহ যেন আমার তার বিনিময়ে আমাকে একটু সওয়াব দেয়। আমি মানুষের কাছ থেকে কোনো বাহবা টাহবা চাই না, স্বীকৃতি চাই না, প্রশংসা চাই না, আমি আল্লাহর কাছে চাই। এই কথা আমার মন থেকে যতক্ষণ জবাব না আসে ততক্ষণ মাথা নিচু করে থাকি। যখন আমার মন থেকে বলে যে হ্যাঁ, এখন আলোচনাটা আমি আল্লাহর জন্য করছি, নিজের মনের যে ছোট উদ্দেশ্য নিচু, এখান থেকে আমল শুরু করে দিব, এটা হলো ওয়াজ মাহফিল, ঠিক না ঠিক? তাহলে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্দর উপদেশ মালা দিয়ে ওয়াজ হবে, মন গড়া কিচ্ছা কাহানি, হাসানো কাঁদানো আর মজলিস জমানো কথা দিয়ে কি হবে না? ওয়াজ মাহফিল হলে সেটা আদর্শ ওয়াজ মাহফিল হবে না। নাম্বার 3, ওয়াজ মাহফিলের আলোচনা হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কোমলতার সাথে। আপনারা বলবেন এই কথাগুলো আমাদেরকে শুনে লাভ কি? এগুলো তো ওয়াইজরা শুনবেন, ওয়াইজরাও অনেকে শুনবেন হয়তো অনলাইনে, এই ভাইদের মাধ্যমে, মিডিয়ার ভাইদের মাধ্যমে। আবার আপনাদেরকেও বলার দরকার আছে। এই জন্য আপনারা ওয়াজ মাহফিলে বক্তা দাওয়াত দেওয়ার সময়, সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন কোন বক্তা মানুষকে দয়া দিয়ে, মায়া দিয়ে, আন্তরিকতা দিয়ে, কোমলতা দিয়ে, নরম ভাষায় বুঝায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল ভাষায় মানুষকে বুঝাইতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল, আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে কোমল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন, আপনার কথার ভিতরে নম্রতা আছে। যদি না থাকতো, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক,
যদি আপনি শক্ত মনের হতেন, আপনার ভিতরে নম্রতা ভদ্রতা না থাকতো, তাহলে দুনিয়াতে সারা পৃথিবীর মানুষ আপনার পায়ের কাছে আপনার চতুর্পাশে জমা হয়ে যেত না, সবাই আপনাকে রেখে চলে যেত। বোঝা গেল ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের কথা, ইসলামের কথা বলতে হবে নম্রতার সাথে, না গরমের সাথে। গরমও লাগবে, কিন্তু সে গরমটা এমন না হয় যে 1 ঘন্টার ওয়াজে 30 মিনিট ধরে শুধু চিল্লাই এবং গরমই থাকলো, এটা হবে না। হ্যাঁ, ওইটা বিষয়ের উপর ভিত্তি করে অবশ্যই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন, উনি যখন আলোচনা করতেন, মাঝে মধ্যে ওনার চেহারা লাল হয়ে যেত। সুন্দর মানুষ ছিলেন, রক্তিম লাল হয়ে যেত। আনার আনার বেদানা, বেদানা চিবে যদি কারোর চেহারা রস দেওয়া হয়, সেরকম যেরকম লাল হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এরকম কথা বলতে বলতে কখন এরকম লাল হয়ে যেত। কখন? সেটা জাহান্নামের আলোচনা যখন করতেন, সিরিয়াস কোন ভীতিকর আল্লাহর আযাবের কথা যখন আসতো, কোন অবাধ্যতা, আল্লাহর হারাম কাজ কেউ করছে, করতে যাচ্ছে, বা এরকম কোনো কিছু যখন দেখতেন, তখন তিনি মানুষকে সাবধান করতেন, সিরিয়াস হয়ে যেতেন। তার ভিতরে সিরিয়াস মুড থাকতো। ওয়াজের নামে ভাড়ামোপনা, ওয়াজের নামে পাগলামো, ওয়াজের নামে কৌতুক, ওয়াজের নামে হাসাহাসি, ওয়াজের নামে নাচানাচি, ওয়াজের নামে অযথা মানুষকে আপনার কৌতুক বিনোদন দেওয়া, এটা কোনো ম্যাগাজিন অনুষ্ঠান না, এটা কোনো কৌতুকের অনুষ্ঠান না, এটা কোনো বিনোদনের অনুষ্ঠান না। এগুলোর জন্য বহুত অনুষ্ঠান আছে না নাই? এটা কোনো সার্কাসের অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান, হাদিসের অনুষ্ঠান। মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথে আনতে হবে। হাসির কথা আসলে হাসবেন অবশ্যই, রসিকতার কথা আসলে রসিকতাও করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতাও করেছেন, কিন্তু ওয়াজ হবে কোরআন এবং হাদিসের আলোকে উপদেশ। রসিকতার প্রসঙ্গ আসলে হয়তো মাঝে মধ্যে রসিকতার কথা আসতে পারে, প্রসঙ্গত সেটা, কিন্তু সিরিয়াস আলোচনাতে কোরআন হাদিসের উদ্ধৃতি থাকবে। তাহলে 3 নম্বর পয়েন্ট হলো আলোচকের আলোচনাতে বিনম্রতা থাকবে। আলোচকের আলোচনাতে যদি পাবলিককে আপনার ধমকের সুরে কথা বলা হয় এবং চড়াও হওয়ার সুরে কথা বলা হয়, এই চেয়ারে বসছি বলে যদি আমি আমার আলোচনা, আমার কথার ভিতরে যদি অসৌন্দর্য থাকে, অসংলগ্ন থাকে, অসৌজন্যতা থাকে, অভদ্রতা থাকে, রুক্ষতা থাকে, শক্ত ভাব থাকে, আমি কিছু একটা আসি আর সব সামনে মানুষ না বরং কলা গাছ, এরকম ভাব যদি থাকে, তাহলে এই ওয়াজ কখনো আদর্শ ওয়াজ হতে। কিন্তু আমাদের আয়োজক যারা আছেন, তারা মাহফিলের আয়োজন করার সময় বক্তা কি ধরনের আলোচনা করেন না করেন, এগুলো বিবেচনা দেখে হলো সুরটা ঠিক আছে কিনা এবং জমাইতে পারছে কি, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যদি সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলগুলোকে ভালো করার চিন্তা করি, এই ওয়াজ মাহফিল মানুষের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হলো ওয়াজ মাহফিলের জন্য উপযুক্ত সময় নির্বাচন করা। উপযুক্ত সময় কোনটা? অবশ্যই ওয়াজ মাহফিল আমাদের দেশের প্রেক্ষাপটে বিকেলে সন্ধ্যায় বেশি, এই টাইমটা বেশি উপযুক্ত, কারণ মানুষ দিনের বেলা কাজ করে, খেতে খামারে দোকানে পাটে করেন, সন্ধ্যার সময় ওয়াজ মাহফিল অসুবিধা নেই। কিন্তু সেই ওয়াজ মাহফিল গভীর রাত পর্যন্ত, রাত 12টা 1টা 1:30টা পর্যন্ত ওয়াজ মাহফিল করা, এটা কোনো আদর্শ ওয়াজ মাহফিল হতে। এই মাহফিল যারা আয়োজন করছেন তাদেরকেও আমি বলেছি, ফরমে লিখে দিয়েছি, সই নিয়েছি তাদের কাছ থেকে, চুক্তি করেছি। আমি চুক্তি ছাড়া কোনো মাহফিলে যাই না, আপনারা জানেন তো। আমার সমস্ত মাহফিলের আগে চুক্তি হয়। সেই চুক্তি কি? যে আমার মাহফিলে আমার নামের আগে আজে বাজে কোনো টাইটেল দেওয়া যাবে না, অমুক তমুক 3 মাইল লম্বা তারিফ করা যাবে না, আমার সামনে বসায়া অযথা পামপট্টি দেওয়া যাবে না, আমার নামের আগে পরে পোস্টারে ফালতু কথাবার্তা লেখা যাবে না, এবং একটা শর্ত থাকে, গভীর রাত পর্যন্ত ওয়াজ করা যাবে না। আমার ভাইয়েরা অনেক চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমি অনেক রাগটাগও করছি, কিন্তু তারপরেও যদ্দূর পারছে ওনারা করছে। আগামী বছর আপনারা যখন এই মাহফিলটা করবেন, রাত 10টার ভিতরে মাহফিল ক্লোজ করে ফেলবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনারা শ্রোতারা আসবেন না? আপনাদের বদনামি করে বেশিরভাগ আয়োজকরা, ওনারা না, অন্যান্য জায়গায় আয়োজকরা বলে শ্রোতারা আসেন, আপনারা নাকি আসেন না। আপনাদেরকে যদি বলা হয় যে আমাদের শেষ বক্তা 8টা থেকে 9:30 পর্যন্ত আলোচনা করবে, আপনারা চলে আসবেন না আগে আগে ইনশাআল্লাহ? ভাই, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশারের পরে লম্বা সময় ধরে কথা বলা, আড্ডাবাজি করা বা ভালো কথাও বেশি রাত ধরে বলা, এটা তিনি পছন্দ করতেন না। এশারের পরে খুব তাড়াতাড়ি শুয়ে যাওয়া পছন্দ করতেন। এশার নামাজ একটু দেরিতে পড়াটা উত্তম, কিন্তু এই আমলটা সারা বছর আমরা করতে পারি না। ওয়াজ মাহফিল উপলক্ষে আমার একটা প্রস্তাবনা হলো যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এশার সালাত মাহফিলের প্যান্ডেলে আপনারা মাহফিল শেষে করেন, এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ সেটা এখনো হয়। আপনারা এটা সবাই করতে পারেন। কথার কথা, রাত 9:30 বা 9:45 ওয়াজ শেষ, এরপরে এখানে জামাত হবে,
জামাতের পরে সবার যার যার বাসায় চলে যাবে। তাহলে এশার নামাজটা একটু দেরি করে রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম, সেটাও হয়ে গেল আমল। আবার এশারের পরে কথাবার্তা বলা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, সেটাও হলো না, হাদিসের উপর আমল হয়ে গেল। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি বলে যাচ্ছি, যদি 2-4টা মাহফিলও এভাবে হয়, সুন্নাত অনুযায়ী হয়, সওয়াব পেয়ে যাব এবং আস্তে 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 ভালো দৃষ্টান্ত শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিলের জন্য আদর্শ সময় হলো গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল না করে খুব দ্রুততার সাথে রাত 9টা-10টার ভিতরে, 10:30টার ভিতরে সর্বোচ্চ ওয়াজ মাহফিল ক্লোজ করে ফেলা। গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করলে আপনি ফজর নামাজ পড়তে সহজ হবে না কঠিন হবে? ওয়াজ শোনা তো আমল করার জন্য, ওয়াজ শুনে যায় যদি ফজর নামাজ পড়তে উঠতে না পারেন দেরিতে শুতে শুতে, তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে? এই জন্য ওয়াজ মাহফিলের জন্য টাইম হইতে হবে আদর্শ টাইম, গভীর রাত পর্যন্ত না। 5 নম্বর হলো ওয়াজ মাহফিলের মধ্যে একে অন্যকে পামপট্টি দেওয়া, তারিফ করা, সামনে বসায়া বসায়া আলেম কুলের শিরোমণি, এই জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, অমুকে কামেল, কামেলে মোকাম্মেল, নাম খুঁজে পাওয়া যায় না, 3 মাইল শুধু ডেজিগনেশন টাইটেল লিখতে 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 নামই খুঁজে পাওয়া যায় না। আছে না? এগুলা ভালো জিনিস না। শুধু সেটা না, বক্তা শুধু না, এই মাহফিলে বসে সভাপতি সাহেবের তারিফ 3 মিনিট, প্রধান অতিথির বা তারিফ 5 মিনিট, আর যদি কোনো জনপ্রতিনিধি থাকে তাহলে তার কোনো কথাই নাই। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? আরে ভাই, এই জায়গা তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জায়গা, আল্লাহর গোলামদের বড়ত্ব বর্ণনা করার জায়গা নাকি? এটা সংক্ষেপে পরিচয় দিয়ে শেষ করবেন। এই অতিরিক্ত আপনার নামের আগে পরে টাইটেল লেখালেখি করা, এগুলো আদর্শ ওয়াজ মাহফিল হতে পারে না, এগুলো হতে পারবে না। 5 নম্বর পয়েন্ট হলো এই নামের আগে অত্যুক্তি, অতিরিক্ত টাইটেল দেওয়া টেওয়া এবং সামনে বসায়া আপনার প্রশংসা মুখে কথা বলা, এগুলো হাদিসে নিষেধ আছে, প্রশংসামূলক কথাবার্তা বলা, এগুলো করা যাবে না আদর্শ ওয়াজ মাহফিলের জন্য। 6 নম্বর হলো ওয়াজ মাহফিল বিরোধিতার জন্য হবে না। বিরোধিতা বুঝেন? এক গ্রুপে ওয়াজ মাহফিল করবে, আরেক গ্রুপের বিরুদ্ধে দলিল প্রমাণ দিয়া বা বিভিন্ন যুক্তি দিয়া তর্ক দিয়া তাদেরকে ঘায়েল করার জন্য। আবার বিপরীত গ্রুপ আবার একটা মাহফিল করে এই গ্রুপকে ঘায়েল করবে। এরকম পাল্টাপাল্টি উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হলে সে ওয়াজ মাহফিল আদর্শ ওয়াজ মাহফিল হতে পারে না। একইভাবে ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত স্বার্থ, দুনিয়ার স্বার্থ, আপনি আপনার রাজনৈতিক বক্তব্য, নেতা নেত্রীর প্রশংসা, দলীয় বক্তব্য, এগুলো যদি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দেন, তাহলে সেই ওয়াজ মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে না। ওই কথাগুলো বলার আলাদা জায়গা আছে, সেখানে গিয়ে আপনি বলেন, কিন্তু মাহফিলও হবে কোরআন এবং হাদিসের কথা। 7 নম্বর, মাহফিল করতে গিয়ে যে বিদ্যুতের কানেকশন আপনারা কিভাবে নিয়েছেন আমি জানি না। আমার ফরমে আপনাদের সাথে চুক্তি ছিল যে এরকম মেইন লাইন থেকে বিদ্যুৎ নিবেন না, আপনারা হয়তো নেন নাই, সুধারণা রাখি। ওয়াজ মাহফিল করার সময় বেশিরভাগ ওয়াজ মাহফিলে বা অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় যে বিদ্যুতের যে কানেকশন এটা মেইন লাইন থেকে ডাইরেক্ট টেনে নেওয়া হয়, আছে না নাই? তো মেইন লাইন থেকে যে আপনি বিদ্যুৎ টেনে নিছেন, এটার বিল কি দেওয়া হয়েছে না হয় নাই? বিল তো দেওয়া হয় না, মিটার নাই তো বিল দিবেন কোত্থেকে? তাহলে এবার এই যে মেইন লাইনের বিদ্যুৎ আপনার মনে চাইলে আপনি টেনে নিলেন, এই ট্রেন নিতে গিয়ে রিস্ক হতে পারে, বিপদ হতে পারে, রিস্ক না হোক, কিন্তু এই যে বিদ্যুৎ ব্যবহার করলেন পয়সা ছাড়া, আপনি মাহফিলের জন্য পয়সা তুলেছেন, এই বিদ্যুৎটা সেফ কোনো জায়গা থেকে লাইন নিবেন, কারণ মিটার আছে তার কাছ থেকে। সে যদি বলে আমার বিল দিতে হবে না, আমি আল্লাহর রাস্তায় দিলাম, মানুষ ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ, আর না হলে তাকে বিল দিবেন, ঠোক বিল টিল দিয়ে দিবেন। আপনারা যদি বিদ্যুতের অফিসার বলে ঠিক আছে মেইন লাইন থেকে নিয়ে যান, তাও জায়েজ হবে না, কারণ এটা অফিসারের বাপের জিনিস না। ওয়াজ মাহফিল করতেছি আমরা মানুষকে নীতি শিখানোর জন্য, এখন আমরা নিজেরাই যদি নীতিহীন কাজ করি, ওয়াজ মাহফিল থেকে কোনো ফায়দা হবে? হবে না। এই জন্য বিদ্যুতের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেই সাথে বিদ্যুতের পাশাপাশি 7 নম্বর, ওয়াজ মাহফিলের শব্দ যেন মানুষের কষ্টের কারণ না হয়। আপনি মাইলকে মাইল পর্যন্ত মাইক দিলেন, দিয়া হিন্দুরা আছেন, খ্রিস্টানরা আছেন, অন্য ধর্মাবলম্বীরা আছে, তারা ওয়াজ শুনতে চায় না, জোর করে আপনি তাদেরকে ওয়াজ শোনাচ্ছেন। এই জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আমাদেরকে বলছে? একইভাবে আপনি গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করছেন, এই ওয়াজ মাহফিলের কারণে মাইক আপনি প্যান্ডেলের মধ্যে রাখেন, আশেপাশে যারা শুনতে চায় মিডিয়াম ভয়েসে একটু রাখেন, এমন হাই ভলিউম দিয়ে বড় বড় মাইকের চুঙ্গা মাইলকে মাইল লাগাই দিছেন, বেচারা বাচ্চা ঘুমাইতে পারে না, হার্টের রোগী শুইতে পারে না, অসুস্থ মানুষের অসুবিধা হয়, রাত বিরাত পর্যন্ত করেন, মানুষের ঘুমের ক্ষতি হয়,
এমনকি যার বাইরে আশেপাশে মাহফিল হচ্ছে আর একটা চুঙ্গা তার বাইরের দিকে দিয়ে দিচ্ছেন, ওই বেচারা মোবাইলে কথা বলাও তার জন্য কষ্ট হয়ে গেছে। ঠিক না ঠিক? আমাকে এক ভদ্রলোক একবার বলছে, বলে হুজুর আমার বাইরের আশেপাশে, উনি একটু নেতা মানুষ আর কি, নামাজি কালামি মানুষ, বলে আমার বাইরের আশেপাশে যত হুজুররা যত রকমের মাহফিল করে সমস্ত মাহফিলের চুঙ্গাগুলো আমার বাড়ির দিকে দেয়। ওনার উদ্দেশ্য হলো যে আমাকে ওয়াজ শোনাবে। এখন ওয়াজ শুনাইতে গিয়ে ওয়াজের সিজন আসলে আমার জীবনটা যে কি হয়, তেজপাতা হয়ে যায়, বাসার ভিতরে থাকার অবস্থা থাকে না। এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে ভাই? তো ওয়াজ মাহফিল আমাদের শব্দে যেন মানুষের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। আপনারা অনেকে বলবেন হুজুর আপনি এটা বলতেছেন, আমাদের দেশে তো ওই যে ব্যান্ড পার্টি করে, বিয়ের সময় গানের অনুষ্ঠান করে, এটা করে সেটা করে, মাইক দিয়া, তারপরে রাজনৈতিক সভা সমিতি আলাদা মাইক দিয়া, এই যে নির্বাচন চলতেছে, মাইকের অত্যাচারে, গানের অত্যাচারে এরা নির্বাচিত হয়ে কি করবে আল্লাহ জানে, কিন্তু তার আগেই আমাদের জীবনটাকে তেজপাতা করে ছেড়ে দিছে চিল্লাতে চিল্লাইতে। এই ওয়াজ এগুলোর বিরুদ্ধে আপনি বলেন না কেন? সেগুলোর বিরুদ্ধেও বলি, অবশ্যই বলবো, কিন্তু ওয়াজ মাহফিল থেকে তো মানুষ শিখবে, আমরা তো মানুষকে শেখাবো। আমরাই যদি উল্টাপাল্টা করি তাহলে মানুষকে বলার মুখ থাকে কোত্থেকে? এই জন্য ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজের জন্য মানুষের কষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। আদর্শ ওয়াজ মাহফিলের জন্য 8 নম্বর পয়েন্ট হলো, ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশন করতে গিয়ে রাস্তায় রশি দিয়া, গাড়ি থামাইয়া, টেবিল চেয়ার নিয়া, জোর করে থামাইয়া দোকানে দোকানে ভিক্ষা কালেকশন করবেন না। এটা আদর্শ ওয়াজ মাহফিলের কোনো নমুনা হতে পারে না। আল্লাহর দ্বীন বেইজ্জত হয়, অপমান হয়, এইভাবে কোনো কালেকশন করে ওয়াজ মাহফিল করবেন না। আপনার সামর্থ্য নাই তো আপনাকে এত চমক দিতে বলছে কে? এত জাকজমক করতে বলছে কে? অল্প পয়সা খরচ করেন, সিম্পলি করেন, নরমালি করেন। যেই হুজুরকে অনেক বেশি পয়সা ছাড়া পাবেন না, দাওয়াত দিলেন না, কিন্তু আপনি এই জাকজমক করতে গিয়া, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়া, রাস্তায় গাড়ি থামায়া থামায়া মানুষকে ওয়াজের নামে একটা কালেকশন করতেছেন, আল্লাহর দ্বীনকে বেইজ্জত করতেছেন। এটা কোনো অবস্থাতে উচিত না। আপনি বাধ্য হয়েছেন, নিরুপায় হয়েছেন, ভিন্ন কথা, আপনার জন্য তো এটা জরুরি না, কিন্তু এই কাজ করতে গিয়ে আপনি এটা করতেছেন, এটা করা উচিত না। যারা সামর্থ্যবান তাদের কাছ থেকে নেবেন, তাদেরকে নিয়ে বসবেন, আলোচনা করবেন, কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে। নিয়ন্ত্রণ করা মানে কি? নিয়ন্ত্রণ করা মানে হলো তাদেরকে নসিহত করতে হবে, ভাই তোমরা রেকর্ড করো, তোমরা অনলাইনে দাও, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দাও, তোমরা কন্টেন্ট রেকর্ড করে বিক্রি করো, করো, কিন্তু আল্লাহকে ভয় করে করো, আল্লাহকে ভয় করে করো। আমার গতকাল না পরশু দিনের একটা আলোচনা, এক আল্লাহর বান্দা, আমি কোনো আলেমের নাম টাম কিছু নেই, একটা মাসআলার উত্তর দিয়েছি, সেখানে আরেক আলেমের বক্তব্য এনে আমার বক্তব্যের সাথে লাগায়া একটা ভিডিও ছেড়ে দিচ্ছে। কিরে ভাই, আমি তো কারোর নাম বলি নাই, আমি তো কারোর পিছে লাগালাই করি না, তো আমাকে কেন এই কাজে লাগাই না? এদেশে আলেমদের সাথে একজনের পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এই এক শ্রেণীর এই আপনার মিডিয়াগুলোর দায় অনেক বেশি। তো আমাদের এই মিডিয়ার ভাইরা, তাদেরকে তো বাদ দিলে হবে না, তাদেরকে আমাদের দরকার, কিন্তু তাদেরকে বুঝাইতে হবে। তো এই জন্য ওয়াজ মাহফিলারা একটা কাজ করতে পারে, আমি এটা প্রস্তাব করতেছি, সামনে যারা মাহফিল করবেন করতে পারেন, যে আপনারা তালিকা করবেন কারা কারা এখানে রেকর্ড করতে আসে, কোন কোন চ্যানেল। আগে থেকে তাদেরকে বলবেন ভাই তোমরা আমাদের কাছে নাম দাও যারা রেকর্ড করতে চাও। এদের পর দেখবেন তারা উল্টাপাল্টা থাম্বনেল দেয় কিনা, বাজে কিছু লেখে কিনা, বাজে আজে বাজে এবং ছোট নিচু কোনো কথা লেখে কিনা, নাকি দায়িত্বশীল হয়, অভদ্র এবং সামান্য ভিউ বাড়ানোর জন্য, সামান্য কয়েকটা ডলার কামানোর জন্য ইমান বিক্রি করে দেয় না, আদর্শ বিক্রি করে দেয় না, নীতিহীন হয়ে যায় না। শুধুমাত্র তাদেরকে সুযোগ দিতে হবে, যারা উল্টাপাল্টা করে এদেরকে ওয়াজ মাহফিল এরিয়াতেই ঢুকতে দেওয়া যাবে না। কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমাদের আলোচনা ওনারা প্রচার করেন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু ভাই আপনি আমার আলোচনা প্রচার করেন দেখে আপনি উল্টাপাল্টা করবেন আর আমি চুপচাপ থাকবো, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আপনাকে তো আমারও সতর্ক করতে হবে। এই জন্য মিডিয়ার ভাইদেরকে, ওনাদেরকে যথাসম্ভব সংশোধন করতে হবে, যাতে ওনারা সঠিক পথে আসে, আদর্শ দিতে হবে। এবং সেক্ষেত্রে আদর্শ ওয়াজ মাহফিল আলারা তাদের তালিকা করে, তাদের কার্যক্রম দেখে, তাদেরকে রেকর্ডের জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে, ক্যামেরাম্যানদেরকে ডেকে দাওয়াত খাওয়াবেন, হাদিয়া তোফা দিবেন, মহব্বত করবেন, থাকার জায়গা দিবেন, কিভাবে যাবে গাইড ব্যবস্থা করে দিবেন। আমি নিজে বিভিন্ন মিডিয়ার লোকেরা যার কাজ কাম দেখে একটু ভালো, পারলে ডাক দিয়ে নিজের গাড়িতে উঠাই নেই, খেদমত করার চেষ্টা করি যখন দেখি কাজ কাম ভালো। আর যেগুলো উল্টাপাল্টা আছে এগুলাকে পারলে নসিহত করি। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের ইউটিউব, ফেসবুকে আমাদের ভাইয়েরা যে ভিডিওগুলো প্রচার করে সেগুলোতে বাজে কিছু থাকবে না, গোছানো সুন্দর কিছু থাকবে। আপনি আকর্ষণীয় থাম্বনেল দেন, দোষের কিছু নাই। আকর্ষণ করতে গিয়া একজন হুজুর ওয়াজ করছে জেনা করা হারাম, এখন আপনি জেনার একটা চিত্র আপনি থাম্বনেলে বসাই দিলেন, এর চাইতে অসভ্যতা আর কি হতে পারে?